144 ধারা ভাঙার জন্য সন্দেশখালী যাওয়ার পথে গ্রেফতার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএফ এর বিধায়ক। ঘটনাস্থল থেকে 62 কিলোমিটার দূরে তাকে 144 ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ। তারপরই গ্রেফতার করা হয়। নওশাদের দাবি, তার সঙ্গে 4 জনের বেশি লোক ছিলেন না। আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওশাদকে। নওশাদ সিদ্দিকী বলেন, কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হলো জানানো হয়নি। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই, তৃণমূলের নেতারা যাচ্ছেন, অসুবিধা হচ্ছে না, আমি গেলেই সমস্যা। আর 144-এর কোনো নোটিশও দেখাতে পারেনি এরা। আজ আমার দুটো কর্মসূচি আছে, একটা সন্দেশখালীতে যাওয়া আর একটা বাসন্তীতে। কিসের এত তৎপরতা? একবারই দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুণ্ডু নওশাদকে জানান 144 ধারা ভাঙার কারণে গ্রেফতার করা হচ্ছে। তবে পরে সংবাদ মাধ্যমকে নওশাদ গ্রেফতারের কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি। কলকাতা পুলিশের এলাকায় কিভাবে 144 ধারা জারি হলো তা নিয়ে প্রশ্ন নওশাদের। এদিন প্রিজন ভ্যানে ঠেলে ঢোকানো হয় বিধায়ককে। এরপর সংবাদ মাধ্যমের দিকে নওশাদ এগিয়ে আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট। আপনি ভায়োলেট করছেন না, আপনি আর ফ্রিডম অফ মুভমেন্টে মানে ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারি, তো আপনি আমার ভায়োলেট করছেন কেন? ডেফিনেটলি আমি যেটার জন্য করছি, আমি আমার ইনস্ট্রাকশনে করছি। আর আপনার যদি মনে হয়, আচ্ছা আপনি বলছেন যে 144 এর কথা বলছেন, 144 এর কথা দিয়ে বলছেন যে 144টা কি? 144টা ভায়োলেট করলে 188 হবে। আপনি আমার নামে 188 লাগাতে পারেন, তাহলে আমরা অ্যারেস্ট করব। তো কোন 188 লাগিয়ে দেন আমার নামে, করুন, অ্যারেস্ট করুন। নওশাদ ভাই, এটা তো সর্বশ্রেষ্ঠ উদাহরণ, মানে রাজনৈতিক দলের নেতৃত্বকে নিশ্চয়ই আটকে দেওয়া হবে। কলকাতা পুলিশের সাহেব আছেন, উনি ইন্সপেক্টর অফ পুলিশ বিনোদ কুমার সাহেব আছেন, এটা ময়দান প্রগতি ময়দান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে তখন আটকানো হচ্ছে। আমার আজকে একটা না, আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি, সেটা তো বুঝতে পারছি না, সেটাই বলুন স্যার। এখানে কি 144 আছে? না, এখানে আমাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন এখান থেকে অ্যালাউ করা হবে না। আমার কিসের জন্য অ্যালাউড হচ্ছে না? আমি কি সন্দেশখালীতে আটকানো যেতে যাওয়া দেন? ওইখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু, ল অ্যান্ড অর্ডার ইস্যু আপনারা এতদিন ধরে কি করছেন? বিরোধীদেরকে তো যেতে দিচ্ছেন না, তো ল অ্যান্ড অর্ডার ইস্যু কি কন্ট্রোল করতে পারছেন আপনারা? আমাদের মতো বিরোধীদের ওইখানে যিনি এসপি আছেন ওনার সাথে কথা বলুন। আই এম নট রেসপন্সিবল। আমি আমার এরিয়াকে যেতে দিলে, আমাদেরকে যেতে দিলে ওখানে ল অ্যান্ড অর্ডারের উত্তর আমি দেব না। আমাদেরকে যেতে দিচ্ছেন না, আপনারা বলছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না, বরঞ্চ ওখানে নিরীহ মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে, পুলিশ ওদেরকে করছে, কিন্তু আমাদেরকে চলুন। আপনি যদি আরেকটা বিষয়, শাসক দলের মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়েই সন্দেশখালীতে ঘুরতে পারেন, বিরোধীরা কেন আটকান? এটা বারবার এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয়, সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে, যে কাদের অ্যাকাউন্ট থেকে এটা স্যালারি পায় এনারা। নিশ্চিতভাবে পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে পায়। কোনো জায়গায় ইনস্ট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না, সেটাই তো উত্তর দিচ্ছে না। একটা কাগজ দিচ্ছিল, স্যার তোমাকে কাগজই দিল না, সেটাই তো বুঝতে পারছি না। এখান থেকে সন্দেশখালী প্রায় 70 কিলো, প্রায় সেটাই তো কলকাতা পুলিশের আন্ডারে তাহলে নিয়ে চলে এসছেন নাকি? কলকাতা পুলিশের আন্ডারে এসছে সেটাই তো বুঝতে পারছি না। আমার যা ইনস্ট্রাকশন আমি ক্যারি আউট। তা আপনি কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশখালীকে নিয়ে চলে এসেছে ম্যাডাম? উত্তর দিতে আমি রাজি না, যেটা আমার ইনস্ট্রাকশন আমি ওটা আপনি ইলিগাল ইনস্ট্রাকশনকে নিয়ে আপনি আমাকে আটকান, আপনি লিগালি চলবেন না। আমি ওটাই বললাম, আপনার যদি মনে হয় আই এম অ্যাক্টিং ইলিগালি,